হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ লাইফস্টাইল। সমাজ লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজ হলো 2 জানুয়ারি। তো আজ সকাল 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, গতকালের যে জামা কাপড়গুলো দুপুরে কেচে দিয়েছিলাম, তো সেগুলো যেহেতু শুকায়নি, তো সেই কারণে সেই জামা কাপড় এবং ক্লিপগুলো নিয়ে আমি চলে এসেছি ছাদে মেলতে। আর গত কয়েকদিনে ওয়েদারের অবস্থা ঠিক এমন হয়ে রয়েছে যে সারা সকালটা পুরো কুয়াশায় ভরা, বেলা 12টার আগে রোদের কোনো দেখাই নেই। কিন্তু যেহেতু ছোট মেয়ে রয়েছে, তার জামা কাপড় রয়েছে, সেগুলো তো যতই কুয়াশা হোক আর যাই হোক, সকাল হলে ছাদে না মেলে দিলেও তো হয় না। তো তাই হচ্ছে আমি জামা কাপড়গুলো মেলেই দিলাম। আর দেখো, যেহেতু হালকা হালকা একটু হাওয়াও হচ্ছিল, তো সেই কারণে আমি একটু ক্লিপগুলো নিয়ে এসেছি যে ক্লিপগুলো ওখানে লাগিয়ে দেবো। আর শীতকাল যেহেতু আমি কমফোর্টটা ইউজ করি যাতে জামা কাপড়ে আর কি গন্ধটা না হয়, তো সেই কারণে যেহেতু আমি একদিনে আমার জামা কাপড়গুলো শুকোয় না, তো সেই কারণে আমার জামা কাপড় কিন্তু রেখে দিলেও কোনো গন্ধ হয় না, যেহেতু আমি কমফোর্টটা ইউজ করি। তো তোমরা যারা আর কি যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তো তারা কিন্তু এমন শীতকালে এবং বর্ষাকালে যদি জামা কাপড় একদিনে না শুকোয়, তো তোমরা কিন্তু কমফোর্টটা ইউজ করতে পারো, বেশ ভালো কাজ দেয়। আর দেখতে পাচ্ছ কেমন কুয়াশা হয়ে রয়েছে, সকাল 9টা বাজে তবু তখনও কুয়াশা সরেনি। আর এতটাই ঠান্ডা পড়ছে কি বলবো বন্ধুরা, আমি তো সোয়েটার কানে ওড়না পেঁচিয়েও আমার মনে হচ্ছে ঠান্ডা কাটছে না। তবুও সকাল যেহেতু হয়েছে, কাজ তো করতেই হবে, তো সেই কারণে আর কি না ইচ্ছা করলেও কাজগুলো করতে হয়। আর যখন আর কি ছোট ছিলাম তখনের কথা এখন খুব মনে পড়ে যে কিছুই করতে হতো না, জাস্ট পড়তাম, খেতাম, এটাই হতো। চলো নিচে চলো, নিচে চলো, নিচে চলো। আসো, ওই সোয়েটার নিয়ে, সোয়েটার ওই যে তোমার সোয়েটার, ওই যে তোমার সোয়েটার। আচ্ছা নেবো নেবো, এই যে সোয়েটার, সোয়েটারের প্যান্টটা নাও। সোয়েটারের প্যান্ট, টুপি নিতে হবে, টুপি কই? ঠান্ডা বাবা, ঠান্ডা, টুপি দিতে হয়। আমার হাত কি ঠান্ডা দেখেছিস? বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। চলো। অনেকটা সময় পরে আবার রান্নাঘরের কাজবাজ কমপ্লিট করে আমি চলে এসেছি হচ্ছে রান্নার মশলা করতে। তো এদিকে মশলা করতে এসেছি আর ওইদিকে মেয়ে এসে আমার কাজ বাড়িয়েছে। তো দেখতে পাচ্ছ ওই ঠান্ডার মধ্যে ওকে খালি গায়ে করে দিয়েছি, কেন কি এখানে জল ছিল, তো জলের মধ্যেও হাত চুবিয়ে সোয়েটারটা ভিজিয়ে ফেলেছিল, তো সেই কারণে ওকে সোয়েটারটা খুলে দিয়েছিলাম। আর যেহেতু এখনই স্নান করাবো বলে আর সোয়েটারটা পরে পরানো হয়নি। তো দেখো ও কেমন দুষ্টুমি করছে, আমি কাজ করছি ও কেমন দুষ্টুমি করছে দেখো।
আমি রাখিনি তো। জলের মধ্যে হাত চুবিয়ে দুটো সোয়েটারই ভিজিয়ে ফেলেছে এই ঠান্ডার মধ্যে। রোদ নেই কিছু নেই আর সোয়েটার মধ্যে ভিজিয়ে চুবিয়ে দিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে ফোনে এডিটিং করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি আর কখন যে সন্ধ্যা হয়ে গেছে টেরই পাইনি। তো দেখো প্রায় 6টা বেজে গেছে, তখন আমি ছাদে এসেছি যে আমার জামা কাপড় মেলা আছে সেগুলো তুলতে। তো তখন আমার মনে পড়েছে যে জামা কাপড় তোলা হয়নি। তো অন্ধকারের মধ্যেই একা একা চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে চলে এসেছিলাম। তো ভাবলাম এটাই বা তোমাদের সঙ্গে কেন শেয়ার করব না, তো সেই কারণে ভিডিওটা তুলে নিলাম। আর দেখো যেহেতু অন্ধকার হয়ে গেছে আমার কিন্তু ভয়ও লাগছিল, কিন্তু আবার ভাবছিলাম যে ভিডিওটা করা হচ্ছে তো সেটা ভেবেও মানে ভালো লাগছিল, তখন আবার একটু ভয়টাও কাটছিল। আর দেখো পুরো ছাদে কারোর জামা কাপড় নেই, শুধু আমার জামা কাপড়গুলোই ওখানে পড়ে রয়েছে। আর পুরো ছাদটা খালি, আমি একা একটা মানুষ রয়েছি সেখানে। আর এইদিকে এই যে দড়িতে সব জামা কাপড়গুলো ঝুলছে। এইটুকুনি চা গেল? এইটুকু এইটুকু বলতে এইটুকুই তো ছিল। দাদা কি করছে? চা মুড়ি খাচ্ছে। ওঠো ওঠো। কি গো তুমি তো জলের মতন চা খেলা। ঠান্ডা হয়ে গেছিল? ঠান্ডা হয়ে গেছিল নাকি গরম চা কোনো মানে বুঝতে পারলাম না। ঠান্ডা? আমিও তাই বলছি যে আমি শুধু একটা প্যান্ট এরকম করে ভাঁজ করলাম আর তোমার চা খাওয়া কমপ্লিট। বাবা মাথা টুপিগুলো কোথায়? ওই শোকেসের মধ্যে আছে জানো। মাঝে আর কোনো ভিডিও ক্লিপস না তুলে সরাসরি চলে আসলাম একেবারে রাতে খাবার সময়। তো দেখো খাবার সময় আমাদের মনা কতটা দুষ্টুমি করছে, তো সেটাই তোমরা দেখো। মা একটু ভয় দেখি দাও। মা একটু ভয় দেখি দাও। খুব ভালো খা খা খা। তো বন্ধুরা তোমরা দেখলে যে আমরা রাতের খাওয়া দাওয়া করছি, তো আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো আমি উপরে চলে এসেছি আর ওইদিকে কেউ এখনো ঘুমোয়নি। এই যে বড় মেয়ে আর এই যে এখানে যে ছোটো মেয়ে রয়েছে, ওদিকে ওর বাবা রয়েছে। দেখালাম না বাবাকে যেহেতু কিছু গায়ে নেই, টি শার্ট গেঞ্জি কিছুই নেই। তো যাই হোক আজকে ভীষণ ঠান্ডা পড়েছে। আর এই দেখো এই জাস্ট আমি চাদর সোয়েটার সব খুললাম আর দেখো গায়ে কাটা দিয়েছে পুরো। যাই হোক আর ওইদিকে মেয়েকে হাগিস পরাবো এবার শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে। তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ যেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। তো গুড নাইট বন্ধুরা, টাটা।